হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন, হে সাহাবারা, কুরআনুল কারীমটাকে যখন তোমরা তেলাওয়াত করবে, কোরআনকে যখন পাঠ করবে, যে আয়াতগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা পাবে, এই আয়াতগুলোর উপর তোমরা বেশি গুরুত্ব দিও। তার কারণ হলো কোরআনের যে আয়াতের শুরুতে আল্লাহ পাক ইয়া শব্দ ব্যবহার করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোন আদেশ করেছেন অথবা কোন নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া শব্দ দ্বারা যে আয়াতগুলো শুরু করেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবীর মুখ থেকে যখন এই কথাটি শুনলাম, এরপর থেকে যেই আয়াতগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করা হয়েছে, এই আয়াতগুলোর উপর এত বেশি গুরুত্ব দিই, অন্য কোন আয়াতের উপর আর এত গুরুত্ব দেই না। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটির শুরুতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক এই কথা কাফেরদেরকেও বলতে পারতেন, হে কাফেরগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এই কথা খ্রিস্টানদেরকে বলতে পারতেন, হে খ্রিস্টানগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা যারা কাফের তাদেরকেও বলতে পারতেন, হে কাফেরগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এখানে অন্য কোন জাতির কথা না বলে এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তাকওয়া সম্পর্কে, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, এই ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, পৃথিবীবাসী শোনো, তোমাদের মধ্যে সমাজের মধ্যে যদি কারো মর্যাদা নির্ণয় করতে হয়, তোমরা মর্যাদা নির্ণয় করো কারো অর্থ সম্পদের ভিত্তিতে। অর্থ সম্পদের ভিত্তিতে তোমরা মর্যাদা নির্ধারণ করো, কার বংশ কত বড় তার উপর তোমরা মর্যাদা নির্ধারণ করো। কিন্তু আমি আল্লাহর মানদণ্ডে আমি মর্যাদা নির্ধারণ করি একটি জিনিসের উপর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ মানুষের মর্যাদা নির্ধারণ করি একটি বিষয়ের উপর, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক স্পষ্টভাবে সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে যেই বান্দা আমাকে ভয় করবে বেশি, আমি আল্লাহর মানদণ্ডে সেই বান্দার মর্যাদাও তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।